বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ ৫৭ বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। আবারও সাংবাদিক বৈঠক থেকে বাবরি মসজিদ তৈরি নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করলেন হুমায়ুন কবির। এদিন তিনি সাংবাদিক বৈঠক থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তোলার পাশাপাশি তিনি বলেন, ২৬-এর বিধানসভায় মুর্শিদাবাদের বুকে তৃণমূল ২ অঙ্কের ঘরে পৌঁছাতে পারবে না। তিনি বলেন, যদি পৌঁছাতে পারে তাহলে আমার রাজনীতির ৪৩ বছর বৃথা যাবে। আমার রাজ্যে আমি একটা বেলডাঙ্গাতে ছেতিলিয়া মোড়ে একটা বাবরি মসজিদ করব বলেছিলাম ২০২৪ সালের ১২ই ডিসেম্বর। ২০২৫ সালের ডিসেম্বরের ১০ তারিখে এসে রাজ্য সরকারের মনে পড়ল যে হুমায়ুন কবির এটা করে দিতে পারে। তার আগে ১১ মাস হুমায়ুন কবিরকে পাগলও ভেবেছিল। হুমায়ুন কবির এসব কিছু করতে পারে না, এটাই তারা ভেবে বসেছিল। যখন দেখলো যে হুমায়ুন কবির সত্যি সত্যি বাবরি মসজিদের শিলান্যাস বা ভিত্তি স্থাপন করতে যাচ্ছে, তখন রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বরা আমাকে ডেকে পাঠালো। রাত্রেবেলায় খবর আসলো, ১২টার সময় সেখানে প্রেজেন্ট হলাম। তো ১২টা ১০ থেকে ২টো ১০, ২ ঘন্টা তিনাদের যে প্যাক কি আছে, তাদের যে হত্যাকর্তা প্রতীক জৈন, তিনি আমার সাথে ১১ তলায় 1-to-1 মিটিং করলেন। তাদের একটাই লক্ষ্য, অনেক কিছু উপঢৌকন তারা আমাকে দিতে রাজি হয়েছিলেন, কিন্তু একটাই কন্ডিশন, বাবরি মসজিদ করা যাবে না। কেন? আমাদের নেত্রী দুর্গায়ন করবে, ১১০০ কোটি টাকার জায়গা যেখানে মুসলিমদের প্রপার্টি ছিল, সেটা হিডকোকে দিয়ে ইকুইজিশন করে আমরা জানতাম স্বাস্থ্য ভবন হবে, সেখানে দুর্গায়ন হবে। ৪০০ কোটি টাকা খরচ করে জগন্নাথ ধাম হবে সরকারি টাকায়, লোনের বোঝা বাড়িই চলবে। ওদিকে কার্নিভাল হবে। ২০১৮ সালে ১০,০০০ টাকা অনুদান দিয়ে দুর্গাপুজোতে শুরু হলো, ২০২৫ সালে এসে ১,১০,০০০ করে কয়েকশো কোটি টাকা তাদের অনুদান দেওয়া হবে। আর আমি আমার কমের টাকায় মসজিদ করবো, তো আপনাদের বাধা কোথায়? তো বলছে আমরা ভোটে হেরে যাব। তাহলে আপনাকে ভোটে জিতানোর দায় আমার কেন আসবে? আপনি ভোটে হারবেন, এত পুজো করছেন, এত মন্দির করছেন, এত কার্নিভাল করছেন, তারপরে আপনাকে হিন্দুরা ভোট দেবে না কেন? তো বলছে না, মসজিদ করলে মুসলিমরা ভোট দিবে, হয়তো সেখানে ৭০-৭৫টা সিট হয়তো আমরা পাবো, কিন্তু হিন্দুরা সব সনাতনীদের প্রতীকে ভোট দেবে। তাহলে ওটা আমি বলতে পারবো না, আমি মসজিদ থেকে পিছু হটবো না। এই তো হচ্ছে বিষয়। আপনারা সবাই জানেন ৪ তারিখে যখন আমি শুনিনি কথা, তখন ৪ তারিখে আমাকে কিভাবে বহিষ্কার করবে বা সাসপেন্ড করবে, সেটা তো আগের দিন মমতা ব্যানার্জি নিজের সার্কিট হাউসে ছিল। আমাদের এই জেলার কয়েকজন নেতা, মোহাম্মদ আলী লালগোলার বিধায়ক, তাহের খান ১১ নম্বর লোকসভার এমপি, নারুগোপাল মুখার্জি চেয়ারম্যান বহরমপুর পৌরসভা, আরো কয়েকজন নেতা, এখানকার ২জন এমএলএ, তারা বাইরে ছিল না ঘরের ভিতরে চান্স পেয়েছিল, আমি ঠিক খবরটা জানি না, কিন্তু সেখানে প্রেজেন্ট ছিল। সেখানে মমতা ব্যানার্জি যখন তাদেরকে বলল যে হুমায়ুন কবিরকে যদি দল থেকে সাসপেন্ড করা হয় বা বহিষ্কার করা হয়, তাহলে কি তৃণমূলের সিট কোনো হেরফের হবে? তো তারা মমতা ব্যানার্জিকে কি বলেছিল যে না না, কিছু হবে না, ও এসব করবে বলবে, কিন্তু তা নিয়ে কিছু হবে না, বাংলার মানুষের তো কোনো ইফেক্ট পড়বেই না, মুর্শিদাবাদের তৃণমূলের কোনো ক্ষতি হবে। যারা বলেছিল তাদেরকে আগামী দিনে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির কাছে আমার চ্যালেঞ্জ, তাদেরকে যেন আগামী লোকসভা তো দেরি আছে, তাহেরের বিরুদ্ধে আমি দাঁড়াবো, আর এই যে বিধানসভা আসছে, আমি রেজিনগর বেলডাঙ্গা দুটোতেই কন্টেস্ট করব। দেখি মমতা ব্যানার্জির কত শক্তি আছে আমাকে হারাতে, আর তাদেরকে একবার জিতা, লালগোলাতেও মোহাম্মদ আলীকে জিতা,
আর 29-এ লোকসভায় যদিও প্রার্থীর সংখ্যা বেড়ে যাবে, 3টে আছে 5টা হবে, এখানে 22 আছে, 34 হবে বিধানসভা, 400-র উপর বিধানসভা হবে 294-এর জায়গায়, আর 900-র উপর লোকসভার আসন হবে 543-এর জায়গায়। এটা ডিলিমিনেশন করতেই হবে ইলেকশন কমিশনের কাছে, ভারতবর্ষের সরকারের কাছে এটা প্রায় বাধ্যতামূলক হয়ে গেছে। তো তখন যদি বেঁচে থাকি লড়াই ইঞ্চিতে ইঞ্চিতে হবে। এখন 26-এ পড়ে গেছি, আজকে 2রা জানুয়ারি। আমার তৃণমূলের সর্বোচ্চ নেতা নেত্রী, মুর্শিদাবাদের আমি বাদে 19টা MLA, 3 জন MP-কে আমার চ্যালেঞ্জ থাকলো, দেখব 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পারে কিনা। মুর্শিদাবাদের 2 অঙ্কের ঘরে যদি পৌঁছাতে পারে তাহলে আমার রাজনীতির 43 বছর বৃথা যাবে। দেখবো কত বড় বাহাদুর নেতা আছে, তারা লড়বে। আর আমি আমার এই জনতা উন্নয়ন পার্টির সিম্বল পেতে দেরি হবে, কারণ ISF একজন হায়ার পারচেজ সিম্বল নিয়ে ভোটে লড়েছে। ও যে MLA আছে নওশাদ, ও টাকার কাছে। আমিও একটা প্রস্তুত রেখেছি, কারণ আমি যদি আমার চয়েস মতো লোগো না পাই তাহলে আমিও একটা রাজ্যের বাইরের একটা রেজিস্ট্রেশনাল পার্টি এবং সেই পার্টির সিম্বল আমি অলরেডি তাদের সাথে এগ্রিমেন্ট করে নিয়ে নিয়েছি, যেটাতে আমি মনে করলে সেই লোগোতেও আমি ভোটে লড়ব। কোনো আইনগত সমস্যা নাই, ইলেকশন কমিশনের ক্ষেত্রেও কোনো বাধা বিপত্তি হবে না। কাজে লড়াইটা হোক না আগামী দিনে। এত কেন আজকে আমার মতো একটা ক্ষুদ্র ব্যক্তির জন্য সর্বভারতীয় না রাজ্য পার্টি জানি না, মুখে তো সর্বভারতীয় বলে, ত্রিপুরায় গিয়ে ভোটের পার্সেন্টেজ কি পেয়েছে, গোয়াতে গিয়েছিল কি পেয়েছে, আসামে তো যেতেই পারেনি, ছোট ছোট 2-3 মণিপুরে গেছিল। দিয়ে আমি যতটুকু ইলেকশন কমিশনের নাম জানি, এখন একটা রাজ্য পার্টি আছে, স্টেট পার্টি আছে, অল ইন্ডিয়া পার্টি নেই। অল ইন্ডিয়া ন্যাশনাল পার্টি অনেকগুলো আছে, সমাজবাদী পার্টি আছে, ন্যাশনাল কংগ্রেস তো আছে, 1885 খ্রিস্টাব্দে তাদের জন্ম হয়েছিল। এই তো হচ্ছে বিষয়। কাজেই আজকে সর্বভারতীয় না রাজ্য পার্টির জেনারেল সেক্রেটারি, লোকসভার নেতা, যাকে ফোনে পাওয়া যায় না, এখনো এখানকার বিধায়কদেরকে জিজ্ঞেস করেন, ফোনে পাওয়া যায় না, মেসেজ দিলে তার উত্তর পাওয়া যায় না, তিনি এখন আমাকে নিয়ে চিন্তায় পড়ে গেছেন। এটাই তো আমার নৈতিক জয় হয়ে গেছে। তিনি বলছেন যে হুমায়ুন কবির কেন মসজিদ করবে? আরে তোমার পিসিকে আগে থামাও, ওই জগন্নাথ ধামে পাঠাও, তারপরে আমি না ছেড়ে দেবো, চেয়ারম্যান ছেড়ে দেবো। এবং কাউকে অনেক যোগ্য লোক আছে আমার পার্টিতে, ধীরে ধীরে দেখতে পাবেন, তাদেরকে দিয়ে দেবো। আর পিসি যদি জগন্নাথ ধামে যাই, আমিও সৌদি আরব যাব, হজ করে এসে আমি ওই বাবরি মসজিদে একটা ছোট্ট কামরা নিব, নিয়ে ওইখানেই থাকতে পারবো, কোনো অসুবিধা নাই। আগে পিসিকে ওখানে জগন্নাথ ধামে পাঠাও, তারপরে তোমার লেকচার আমি মানি। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।